নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। মাটন কালাভুনা তো আপনারা অনেক খেয়েছেন। একবার আমার মতো করে এভাবে অপূর্ব স্বাদের কাতলা কালাভুনা বানিয়ে দেখুন। অসম্ভব টেস্টি হয় খেতে, গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ আর কয়েক ফোঁটা করে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। একটি প্যানের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, নিচ্ছি প্রায় 13-14টার মতো গোটা গোলমরিচ, 2টি শুকনো লাল লঙ্কা, 3টি কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিচ্ছি 10-12টার মতো রসুনের কোয়া। আর এছাড়াও নিয়ে নিচ্ছি ধনে পাতা ডাঁটি সমেত। পাতার থেকে ডাঁটিটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ফ্লেম অন করে এগুলোকে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করব, যাতে করে এই মশলাগুলো একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে যায়। যখন এগুলো ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এখানে আমি দিয়ে দেব টমেটো কেটে। এখানে আমি আরও অল্প একটু জিরে দিয়েছি, মনে হয়েছে জিরেটা একটু কম হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কেটে। এই মশলাগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু টমেটোটা দিতে হবে। টমেটোটা দেওয়ার পর আর জাস্ট 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। টমেটো পুরো নরম করে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট টমেটোর গায়ে একটু একটু আঁচ লেগে গেলেই হবে। 2 মিনিট হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এখন মিক্সির জারে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। চাইলে শিলবাটাতেও বেটে নেওয়া যাবে, তবে মশলাটা কিন্তু খুব মসৃণ করে এভাবে বেটে নিতে হবে। আমাদের মশলা রেডি। এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াইতে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই রান্নার জন্য মাছকে কিন্তু বেশ একটু এরকম লালচে রং করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে রং ধরে গেছে। দুদিকেই এরকম লালচে রং ধরে গেলে আমরা মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। তবে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। বাকি রান্নাটা কিন্তু আমরা এই তেলেই করে নেব। তবে এই রান্নার জন্য কোনো কিছু ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। তেলের উপরে আমরা একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করে নিতে নিতে এখানে অল্প কয়েক দানা চিনি দিয়েছি। এতে করে রান্নাটা কিন্তু একেবারেই মিষ্টি হয়ে যাবে না। চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে একটা সুন্দর রং আর ফ্লেভার দুটোই দেবে। দেখুন পেঁয়াজে সুন্দর লালচে রং ধরে গেছে। এখন সেই বেটে নেওয়া মশলা আমরা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে অনেকটা মশলা লেগে আছে, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এই এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে একদম সুন্দরভাবে তেলটা ছেড়ে বের হয়ে আসে। এই মশলাগুলো ভেজে বেটে ব্যবহার করার জন্য রান্নাতে যেমন সুন্দর একটা ফ্লেভার হয়, তেমনি রান্নার রঙটাও কিন্তু খুব সুন্দর একটা ঘন রং হয়। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আস্তে আস্তে কিন্তু তেলটা সুন্দর ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে, রঙটাও সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমরা এখানে যোগ করে দিলাম গ্রেভির জন্য গরম জল। জলটা যোগ করার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটতে শুরু করলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর তারপর কিন্তু আমরা ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ, যতক্ষণ না গ্রেভিটা একেবারে ঘন হয়ে আসছে। মোটামুটি মিনিট 5 এভাবে রান্না করে নিয়েছি, আর তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এখনই দেখতে হয়েছে। একদম তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে,
গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসেছে। আর বেশিক্ষণ রান্না করবার প্রয়োজন নেই। এখন এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। আমি না চিরেই লঙ্কাগুলো এখানে যোগ করে দিচ্ছি। আর তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব 5 মিনিট। আর তাতেই আমাদের কাতলা কালাভুনা একদম রেডি। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।